আজ ভোট, অথচ কাল হরিণডাঙ্গার রানীমায়ের আগমনে জনসমুদ্র, ফুলের বৃষ্টিতে মাকে বরণ, আর এই রাজকীয় মণ্ডপ সজ্জা। বিশ্বাস করো, দৃশ্যটা দেখলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে। মায়ের এই তেজস্বী রূপ দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দিনটা ছিল মঙ্গলবার, রানীমায়ের পুজোর দিন। আর এই বছর আমি আর ভাই ঠিক করেছিলাম রানীমায়ের কাছে জ্বালানোর জন্য একটা বড় মতো ধূপ দেব। তাই দোকান থেকে একটা 3 ফুটের ধূপ নিয়ে আমি আর ভাই সন্ধেবেলা বাইক নিয়ে চলে গেছিলাম হরিণডাঙ্গায়। আর হরিণডাঙ্গায় পৌঁছে দেখছি রানীমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য অলরেডি মন্দির থেকে বের করা হয়ে গেছে। আর ঐতিহ্য মেনে যখন পাড়ার দাদারা আর ভাইয়েরা মাকে কাঁধে তুলে নিয়ে যখন মণ্ডপের দিকে এগোচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন পুরো গ্রামটাই মায়ের সাথে হাঁটছে। মন্দির থেকে মণ্ডপ পর্যন্ত এই যে কয়েকটা পা, এই পথটুকু পার হতে গিয়ে সবার চোখে মুখে যে ভক্তি দেখলাম তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল মা যেন সবার সব দুঃখ কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন। আর মা আসছেন সেই খুশিতে ঢাকের আওয়াজ যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু মা মণ্ডপে পৌঁছানোর ঠিক আগেই আমি চলে গেছিলাম মায়ের মণ্ডপটা একবার ঘুরে দেখতে। বিশ্বাস করো, মণ্ডপের ভিতরটা ঠিক যেন কোনো রাজপ্রাসাদ। চারিদিকের কারুকাজ আর আলোর রোশনাই দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। সব থেকে বেশি যেটা নজর কাড়লো সেটা হলো মায়ের জন্য রাখা কয়েকশো মালার পাহাড়। আর শুধু কি মালা, মণ্ডপের এক কোণে থরে থরে সাজানো ভক্তদের দেওয়া ডালাগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। যদিও ভোটের জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকই আসতে পারেনি, সেই জন্য এই বছর ভিড়ও খুব একটা ছিল না, আর ডালার পরিমাণও কম ছিল। তারপর আবার ভোটের জন্য এই বছর বাজি ফাটানো টোটালি নিষিদ্ধ ছিল, তাই আর এই বছর ভালো ভালো বাজি দেখা হলো না। কিন্তু ভক্তদের মনের ভক্তি আর ভালোবাসায় কোনো কমতি ছিল না। তারপর মা যখন মণ্ডপের একদম কাছাকাছি, তখন এক অপূর্ব দৃশ্য দেখলাম। উপর থেকে ড্রোন উড়ছে, তারপর সকলে সকলের ফোন বের করে রানীমায়ের শেষ মুহূর্তের আগমনের দৃশ্যটা ফ্রেমবন্দি করার চেষ্টা করছে। আর এর ঠিক পরেই ঘটলো সেই কাণ্ড। মায়ের ওপর তখন শুরু হয়েছে পুষ্পবৃষ্টি। সত্যি বলছি, প্রথমে তো আমি বুঝতেই পারিনি কি হচ্ছে। যখন হঠাৎ আমার গায়ে আর মাথায় ফুলের পাপড়িগুলো এসে পড়লো, তখন এক অন্যরকম অনুভব করলাম, যেন মা নিজে আমাদের সবাইকে আশীর্বাদ করছেন। আর এই পুষ্পবৃষ্টির মাঝখান দিয়েই রাজকীয়ভাবে মা এসে বসলেন তার মণ্ডপে। আমি জানি আজ ভোট থাকার জন্য কাল অনেকেই রানীমায়ের কাছে আসতে পারোনি, তাই তোমাদের সবার জন্যই আমার আজকের এই ভিডিওটা। রানীমায়ের এই তেজস্বী রূপ আর আগমনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে যারা এবার আসতে পারেনি তারা অন্তত বাড়ি বসে মায়ের দর্শন পেতে পারে। মায়ের আশীর্বাদ যেন সবার ওপর থাকে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টিল দেন, বাই।